এটা তো নিশ্চয়ই জানো যে মানুষের কোনো অভ্যাস তৈরি হতে বা পরিবর্তন হতে মাত্র 21 দিন সময় লাগে। হ্যাঁ, মাত্র 21 দিন। তবে তুমি হয়তো ভাবছো যে শুধুমাত্র 21 দিনে কিভাবে একটা মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে। উত্তরটা তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জেনে যাবে, কারণ নগর বায়োস্কোপ আজ হাজির হয়েছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। ছোটবেলায় কার্টুন কিংবা অ্যানিমেশনে দেখেছিলে না যে একটা ক্যারেক্টারের ভেতরে আরো দুটো ক্যারেক্টার থাকে, একটা নীল রঙের আর একটা লাল। নীলটা সেই ক্যারেক্টারকে সব ভালো বুদ্ধি দেয়, আর লালটা সমস্ত ভালো দিক বিসর্জন দিয়ে ভুলভাল দিকে তাকে পরিচালনা করে। আর একইভাবে তোমার ভিতরে এমন দুটো ক্যারেক্টার আছে যেগুলোর বিপরীতমুখী সিদ্ধান্তে তুমি পুরোপুরি কনফিউজ থাকো যে তোমার আসলে কি করা উচিত। যেমন একটা ক্যারেক্টার বলে যে তোমার এখন পড়া উচিত, আর অন্য ক্যারেক্টার বলে এখন না, তুমি পরে পড়িও। একটি ক্যারেক্টার বলে তোমাকে মোবাইল ফোন থেকে যতটা সম্ভব দূরে থাকতে, আর অন্যটি তোমাকে বলে আজ মোবাইল চালিয়ে নি, কাল গুগল থেকে দূরে থাকবো। এবং তুমি যে এখন মাত্র 21 দিনে নিজেকে পরিবর্তন করার এই ভিডিওতে ক্লিক করেছো, তোমার সাথেও ঠিক একই জিনিসটা হচ্ছে। একজন তোমাকে বলছে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিজের জীবনকে পরিবর্তন করার সমস্ত উপায় জেনে নিতে, আর অন্যজন তোমাকে বলছে যে ভিডিওটি না দেখে অন্য ভিডিওর জন্য স্ক্রলিং শুরু করতে। কি ঠিক বলছি না? তোমার মস্তিষ্ক তোমার বন্ধু না, এটা এক প্রকার শত্রুর মতোই। কেন জানো? কারণ তোমার এই মস্তিষ্ক চায় সবসময় তুমি যেন তোমার ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকো। আবার তোমার মস্তিষ্কই তোমাকে বারবার অতীতকে মনে করিয়ে দেয়, অর্থাৎ যেটা চলে গেছে সেটাকে আবার মনে করিয়ে দেয়। যদি তোমার মস্তিষ্কের সামনে পজিটিভ ও নেগেটিভ দুটো জিনিসকে রাখা হয়, তাহলে তোমার মস্তিষ্ক সর্বপ্রথম নেগেটিভ জিনিসটার উপরেই ফোকাস বেশি করবে। যদি তোমার সাথে এমনটি হয়ে থাকে, তাহলে তার জন্য দায়ীকে জানো? তুমি নিজেই। কারণ যখন আমরা একটি পেন্সিল দিয়ে লাগাতার লিখতে থাকি, তখন একসময় পেন্সিলটার ধার চলে যায়, তখন আর সেটি দিয়ে স্পষ্ট করে কিছু লেখা যায় না। আমাদের মস্তিষ্ককেও তুমি পেন্সিলের সাথে তুলনা করতে পারো, কারণ এটিরও ব্রেক দরকার। দিনবার হতাশা, দুশ্চিন্তা, কি হচ্ছে, কি হবে, কখন হবে, এটা কেন হলো, ওটা কেন হলো, কিভাবে হলো, এসব বেদরকারি জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে মস্তিষ্কের একেবারে 12টা বাজিয়ে রেখেছো। পেন্সিলটি দিয়ে পুনরায় স্পষ্টভাবে লিখতে এটিকে শার্প করা প্রয়োজন। ঠিক তেমনি তোমার মস্তিষ্ককে শার্প করার জন্য তোমার ব্রেনকেও ব্রেক দেওয়া প্রয়োজন, রিল্যাক্স করানো প্রয়োজন। আর এই জন্য তোমার প্রয়োজন ডিপ ফোকাস। কিভাবে ডিপ ফোকাস করা যায় এবার এটা বলি। তেমন কিছু না, তোমাকে জাস্ট একা থাকতে হবে। এমন একটা পরিবেশ প্রয়োজন যেখানে তোমার আশেপাশে আর কোনো মানুষজন থাকবে না, আর কেবলমাত্র তখনই তুমি ডিপ ফোকাস করতে পারবে। নিউটন যখন গ্র্যাভিটি সম্পর্কে জানতে পারলো, তখন কিন্তু সে একা একা আপেল গাছের নিচে বসেছিল। সেই সময়টাতে তার আশেপাশে কিন্তু কেউ ছিল না। যে ব্যক্তি একা একা বসে তার চিন্তাভাবনায় ফোকাস করতে পারে, সে যে কোনো কিছু করতে পারে। তাই 21 দিন তোমাকে একা থাকতে হবে, একান্ত থাকতে হবে, আর করতে হবে ডিপ ফোকাস। এই জন্য হয়তো বলা হয়েছিল, যদি তুমি তোমার অবস্থাকে বদলাতে না পারো, তাহলে একা হয়ে যাও আর নিজেকে বদলে ফেলো। আমাদের ব্রেন প্যাশনকে না, পয়সাকে ভালোবাসে। সে ভালোবাসে তার কাজের রেজাল্টকে, কাজের আউটপুটকে, কিন্তু কাজকে না। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তোমাকে একান্তে বসে ভাবতে হবে যে তোমার মন আসলে কি চায়, কোনটিতে সে স্যাটিসফাইড। এই উক্তিটা নিশ্চয়ই শুনেছো যে আর্লি টু বেড আর্লি টু রাইস। ছোটবেলা থেকে জেনে আসলেও তুমি এটা নিজের জীবনে প্রয়োগই করো না। তোমাকে এই 21 দিন নিজের জীবনে এই উক্তিটা প্রয়োগ করতে হবে। তুমি ঠিকই জানো যে তোমার উচিত আর্লি ঘুমিয়ে পড়া, সাথে তুমি এটাও জানো যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার বেনিফিটগুলো কি কি। সবকিছু জানার পরেও নিজের জীবনে এটিকে তুমি অ্যাপ্লাই করতে পারো না, আর এর কারণ হলো মোবাইল ফোন। যখনই ঘুমিয়ে পড়ার কথা আসে, তখনই তোমার চোখ পড়ে যায় তোমার হাতে থাকা মোবাইল ফোনটার দিকে। শুরু হয় তোমার রিলস স্ক্রলিং, আর এভাবে করতে করতে রাত পের হয়ে সকাল হয়ে যায়। তুমি হয়তো বলবে যে ভাই, আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না। উত্তরে আমি তোমাকে বলবো, কোনো অভ্যাসই একদিনে পরিবর্তন হয় না। আর তোমাকে 21 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি এজন্যই, যেন তুমি তোমার সমস্ত বাজে অভ্যাস পরিবর্তন করতে পারো। এবার আসা যাক কিভাবে তাড়াতাড়ি ঘুমানো যায়। দুটো টিপস দিচ্ছি। প্রথমটি হলো, ঘুম আসুক বা না আসুক, তোমাকে আগে থেকে বিছানায় যেতে হবে। একদিনে আসবে না, দুদিনে আসবে না, 3 দিনের দিন ঠিকই তোমার চোখে আর্লি ঘুম চলে আসবে। হুটহাট করে কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব না, তাই এই 21 দিন তোমাকে আগে থেকে ঘুমাতে যেতে হবে। আর দ্বিতীয় টিপসটি হলো, ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে নিজের রুমে থাকা সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ করে দিতে হবে, ইনক্লুডিং তোমার মোবাইলও। তা না হলে সবই বৃথা। এবার আসি 21 দিন তুমি কিভাবে কি করবে। দেখো, তোমার পরিকল্পনা যাই হোক না কেন, সেটা নিয়ে একটি ডেইলি রুটিন তৈরি করা অবশ্যই প্রয়োজন। কারণ মুখের কথায় তুমি কখনোই সঠিকভাবে তোমার নিত্যদিনকার সকল কাজ শেষ করতে পারবে না, একটা না একটা মিস চলেই যাবে। তাই তোমাকে যেটি করতে হবে তা হলো, এই 21 দিনের জন্য একটি পারফেক্ট ডেইলি রুটিন তৈরি করে সেটিকে এমন জায়গায় টাঙিয়ে রাখতে হবে যেন সবসময় তোমার চোখে পড়ে। এই 21 দিন তোমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, কারণ 21 দিন তুমি যেই হাড়ভাঙা পরিশ্রম করতে চলছো, তার জন্য তো ফিট থাকা খুবই জরুরি, তাই না? তাই তোমাকে এই 21 দিন সকালে ঘুম থেকে ওঠার পর কমপক্ষে 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ করতে হবে। যদি বাইরে পসিবল না হয়, তাহলে দরকার হলে ইনডোর এক্সারসাইজ করতে পারো, কিন্তু তারপরও এক্সারসাইজ করা মাস্ট। একবার বিশ্বের 220 জন ধনী ব্যক্তিদের উপর একটা এক্সপেরিমেন্ট করা হয়, কারণ বিশ্বে যতজন ধনী ব্যক্তি আছে তাদের মধ্যে 85% ধনী ব্যক্তি সেলসমেড, অর্থাৎ তারা নিজেদের পরিশ্রম, মেধার, যোগ্যতার কারণে বিলিনিয়র হয়েছে, বাপদাদা কিংবা বংশের সম্পত্তির কারণে নয়।
তো যে এক্সপেরিমেন্ট করা হয় তার রেজাল্টে দেখা গিয়েছে বিশ্বের 80% ব্যক্তিরাই বই পড়তেন, সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড বই। আর এই বইগুলো পরে তারা এমন কিছু শিখতেন যেগুলো তাদের জীবনে অ্যাপ্লাই করে বাকি সবার চেয়ে তারা বহুগুণ এগিয়ে যেতেন। তাই 21 দিনের চ্যালেঞ্জে আমি তোমাকে রেগুলার বই পড়ার কথা বলবো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে বই পড়তে পড়তে হয়তো তোমার সামনে এমন একটা পাতা চলে আসতে পারে যে পাতা পড়ার পর তোমার জীবনের প্রেরণা পুরোপুরি বদলে যেতে পারে। কারণ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের উন্নত মানের একটি মস্তিষ্ক দিয়েছেন। আর মাঝে মাঝে যা সামান্য কিছু শব্দই আমাদের মস্তিষ্কে এমন কিছু উদ্ভাবন করে ফেলতে পারে যেগুলো আমাদের পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে পারে। আর নতুন নতুন শব্দের সাথে পরিচিত হওয়ার জন্য বই পড়ার উপরে আর কিছু নেই। তাই আমি তোমাকে পার্সোনালিভাবে রিকোয়েস্ট করছি 21 দিন সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড বই অবশ্যই পড়ো। আর তারপর দেখবে 21 দিন একটানা বই পড়তে পড়তে বই পড়ার প্রতি তোমার এক ধরনের ভালো লাগা কাজ করবে। তারপর আমার আর বলা লাগবে না, তুমি নিজে থেকেই বইটি হাতে নিয়ে পড়তে শুরু করবে। এবার আসি খাবার খাওয়ার ব্যাপারে। সমস্ত আনহাইজেনিক ফুড ছেড়ে দিতে হবে। অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, তেল ও চর্বি জাতীয় খাবার থাকতে হবে ধরাছোঁয়ার বাইরে, যার ফলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি তোমার স্কিনও একদম ক্লিন থাকবে। বেশি অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের পাশাপাশি ত্বকেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর কিভাবে নিজের ত্বকের যত্ন নেওয়া যায়, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়, এই সম্পর্কে অন্য আরেকদিন তোমাদের সাথে আলোচনা করব। তো সবশেষে বলবো, যে কোনো কাজ করার আগে কয়েকটিবার ভেবে নিও, আর সময় নষ্ট করা বাদ দিয়ে দিও, কারণ সময় আর কখনোই ফিরে আসে না। আর যে কোনো কাজে নিজের প্রতি কনফিডেন্স অবশ্যই রেখো। তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। যে কোনো কাজে রিস্ক থাকবে, কিন্তু তাই বলে ভয় পেয়ে পিছু হটলে হবে না, বরং সাহসের সাথে এগিয়ে যাও। কখনো এটা কল্পনা করো না যে আমি ওই ব্যক্তির মতো আমার জীবন গুছিয়ে নেব, কিংবা অমুক ব্যক্তির মতো লাইফ লিড করব, বরং এমন একটি জীবন তৈরি করার চেষ্টা করো যেটা অন্য কারোর কল্পনার মতো। তাই আজ শিখিয়ে দিয়ে গেলাম লাইফের কিছু হ্যাবিট, যেগুলো 21 দিন মেনে চলতে চলতে তোমার ডেইলি লাইফ রুটিনে অ্যাড হয়ে যাবে। আমি জানি তুমি পারবে, তাই কমেন্টে অবশ্যই লিখে যেও ইয়েস আই ক্যান। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।